নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি দারুণ স্বাদের মুখরোচক একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি বাচ্চাদের তো পছন্দ হবেই, আর বড়দেরও খুব ভালো লাগবে। এটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, আবার ডালের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। এতটাই ক্রিস্পি হয় যে একদম চানাচুরের মতো কুরকুর করতে থাকে। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। আমি এখানে 3টা আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আলুগুলোকে এখন খোসা ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। সব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে প্লেটগুলো থাকে, একটা পাতলা থাকে, একটা মোটা থাকে, এরকম ধরনের প্লেট থাকে। বা আপনাদের যদি কোনো পাতলা ধরনের গ্রেটার থাকে, ওই পাতলা গ্রেটার দিয়েই কিন্তু এটা খুব ভালো হয়। আমার গ্রেটারের মধ্যে একটা পাতলা একটা মোটা আছে, আমি পাতলাটাই নিলাম। পাতলাটা নিয়ে লাগিয়ে নিয়ে তারপর আলুগুলোকে এইভাবে করে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এই আলুর স্লাইসগুলো যত পাতলা হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে, আর বানাতেও কিন্তু সুবিধা হবে। স্লাইসগুলো দেখুন এরকম পাতলা করে করতে হবে, তাহলে রেসিপিটা বানালে খুব ভালো হয়। এইভাবে করে বাকি আলুগুলো গ্রেট করে নিলাম। এখন একটা বাটির মধ্যে জল নিয়ে আলুগুলোকে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে, যতক্ষণ না আলুর থেকে একটা পরিষ্কার জল বেরিয়ে যায়। আপনারা যদি কোনো সময় আলু কেটে রেখে দেন তাহলে কালো হয়ে যায়, কিন্তু এইভাবে করে জল পাল্টিয়ে পাল্টিয়ে যদি ধুয়ে রাখুন তাহলে আর আলু কালো হবে না। 4 বার জল পাল্টিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা এখন পরিষ্কার হয়ে গেছে। এখন এই জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখে দেব 15 মিনিটের মতো, তাহলে আলুগুলো আরও সফট হয়ে যাবে। আলুগুলো ভিজানো থাকতে থাকতে এদিকে আমি আলুগুলোর জন্য একটা ব্যাটার রেডি করব। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। 1/4 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। খুব একটা পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা গুলানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এদিকে আমার আলুগুলোও ভিজে গেছে। আলুগুলো দেখুন একদম সফট হয়ে গেছে, ফোল্ড হয়ে যাচ্ছে আলুগুলো, মানে একদমই সফট হয়ে গেছে। এরকম সফট হলে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন আমি কয়েকটা টুথপিক নিয়েছি। আপনারা ইচ্ছা করলে লম্বা কোনো স্টিকও বানাতে পারবেন। টুথপিকের আগার দিকটা চোখা থাকে, তাই রেসিপিটা বানাতেও সুবিধা হবে। এই জন্যই আমি টুথপিকটা নিলাম। আর টুথপিক যেহেতু সাইজটাও ছোট, তাহলে খেতেও কিন্তু সুবিধা হবে। এইভাবে করে ফোল্ড করে করে আলুগুলোকে ঢুকাতে হবে। একটা একদিকে আরেকটা অপোজিট সাইডে ঢুকাতে হবে। 2টা অপোজিট সাইডে ঢুকানোর জন্য আলুর এটার শেপটা সুন্দর একটা ফুলের মতো হয়ে যাচ্ছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর বানাতেও কিন্তু খুব ভালো লাগে। টুথপিকটা যতটুকুন লম্বা থাকে খালি একটু বেরিয়ে থাকবে উপর দিকে আর নিচ দিকে, ওরকমভাবে গেঁথে নিতে হবে আলুগুলোকে। এইভাবে করে বাকি আলুর পিসগুলো দিয়েও এরকমভাবে আগের থেকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে সব রেডি করে নিলাম। তারপর আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটারটা অল্প অল্প করে উপরে দিয়ে দিব, যাতে সব আলুর ফাঁকাগুলোর মধ্যে ঢুকে যায় ভালো করে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে দিতে হবে, যাতে সব দিকে চারিদিকে ভালোভাবে ব্যাটারটা লেগে যায়। এইভাবে করে সব পিসগুলোকে আমি ব্যাটারে এইভাবে লাগিয়ে লাগিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম।
এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি প্রায় 1.5 কাপের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। আর এটা ডুবে না গেলে কিন্তু একদম ক্রিস্পি হবে না ভাজাটা, তার জন্য তেলটা একটু বেশি লাগবে। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপর একটা একটা করে স্টিক আমি মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। হাই হিটে দিয়ে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভালো করে ক্রিস্পি হবে না তখন। আপনারা যদি বড় কোনো স্টিকে বানান তাহলে বড় কড়াইয়ে আরও বেশি করে তেল দিতে হবে। এই জন্য এইভাবে ছোট ছোট করে স্টিকে বানালে ছোট্ট কড়াইতেও ভাজতে সুবিধা হবে আর তেলটাও তখন কম দিতে হবে। এক পিঠ হওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়েও এইভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যতক্ষণ না চলে আসে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। ভাজাগুলো হয়ে গেছে, হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পিসগুলো আমি ভেজে নামিয়ে নেব। সবগুলো আলুর চিপস ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, একদম হাতের মুঠোতেই ভেঙে যাচ্ছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, আলুর চিপস অনেকক্ষণ ক্রিস্পি রাখতে হলে একটা পলিথিনে মুড়ে গার্ডার লাগিয়ে রেখে দিবেন, অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।